কখনো কি এমন হয়েছে যে কোনো গল্প শোনার পর মনে হলো যেন একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছি আর সেই আয়নায় নিজেকে দেখে কেমন যেন চমকে উঠতে হয়? আজকের আলোচনাটা ঠিক তেমনই একটা গল্প নিয়ে, একটা ঘটনা, কিন্তু তার সত্যি দুটো। চলুন শুরু করা যাক গল্পের নায়কের মুখ থেকে আসা একেবারে শেষ লাইনটা দিয়ে। এই একটা লাইন শুনলেই বোঝা যায় পুরো গল্পটা আসলে অনুশোচনা আর উপলব্ধির। আর এটাও বুঝিয়ে দেয় যে পার্সপেক্টিভ, মানে আমরা কোন চোখে দেখছি, সেটাই আসলে সবকিছু। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একজন মানুষ আরেকজনের জীবনের গল্পে ভিলেন হয়ে গেল? কিভাবে একটা সামান্য ভুল বোঝাবুঝি, একটা ছোট ঘটনা একজনের জীবনকে পুরোপুরি ওলটপালট করে দিয়ে তাকে অন্যের চোখে চিরকালের জন্য একজন খলনায়ক বানিয়ে ফেলল? চলুন এই উত্তরটাই খুঁজে বের করা যাক। তো গল্পের শুরুটা হচ্ছে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। ভাবুন তো, দুটো একদম আলাদা পৃথিবীর দুজন মানুষ, তাদের পথ চলা যখন এক জায়গায় এসে মেশে, তখন কি হতে পারে? এখান থেকেই কিন্তু তৈরি হচ্ছিল একটা বিশাল ভুল বোঝাবুঝির মঞ্চ। একদিকে আছে সালমান, যাকে বলে ক্যাম্পাসের বুলি, যে মনে করে সবকিছু তার কথাতেই চলবে। আর ঠিক তার উল্টো দিকে আছে সাইবা, যে নিজের যোগ্যতায় 100% স্কলারশিপ নিয়ে পড়ছে, খুবই নীতিবান। তো বুঝতেই পারছেন, এই দুজনের ব্যক্তিত্বের আর অবস্থানের যে বিশাল ফারাক, সংঘাত তো সেখান থেকেই শুরু হওয়ার কথা, তাই না? ঘটনাটা ঘটল ক্লাসের মধ্যে। সালমানের একটা উদ্ধত আচরণের পর যখন সবাই একেবারে চুপ, তখন শুধু সাইবাই উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস দেখালো। আর ব্যাস, এই ঘটনাটা সালমানের ইগোতে এমনভাবে লাগল যে সে ঠিক করে ফেলল এর প্রতিশোধ তাকে নিতেই হবে। তো এখান থেকেই গল্পটা একটা মারাত্মক দিকে মোড় নেয়। সামান্য একটা অপমান আর তার প্রতিশোধ নিতে গিয়ে সালমান এমন একটা কাণ্ড করে বসল যা সাইবার জীবনটাকেই চিরদিনের জন্য বদলে দিল। পরীক্ষার হলে সালমানের বলা ওই কথাটা, আজ চোখের জল ঝরবে তোমার, এটা কিন্তু কোনো ফাঁকাবুলি ছিল না। না, একদমই না। এটা ছিল একেবারে ঠান্ডা মাথায় করা একটা প্ল্যানের ঘোষণা। সে যে কতটা ভেবেচিন্তে কাজটা করছিল, এটা তারই প্রমাণ। আর এর ফল এক কথায় বিধ্বংসী। ভাবুন একবার, সালমানের একটা কাজের জন্য কি কি হয়ে গেল। প্রথমে সাইবাকে নকল করার মিথ্যা অভিযোগে পরীক্ষা থেকে বের করে দেওয়া হলো। তারপর তার 100% স্কলারশিপটা বাতিল হয়ে গেল। আর এর ধাক্কা গিয়ে পড়ল তার পরিবারের উপর। তারা একটা ভয়াবহ আর্থিক সংকটে পড়ল। মানে একটা ডমিনো পড়ার মতো একটার পর একটা বিপর্যয় নেমে এলো। আচ্ছা, এবার গল্পটা একটা লম্বা লাফ দেয়। বেশ কয়েক বছর কেটে গেছে, আর এবার ফোকাসটা ঘুরে যায় সালমানের দিকে। সময়ের সাথে সাথে কি হয়েছে জানেন? তার সেই অহংকারটা আর নেই। তার বদলে মনে জেকে বসেছে এক গভীর অপরাধবোধ। এই টাইমলাইনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা আমাদের দেখাচ্ছে যে ঠিক কতগুলো বছর সালমান তার ভুলের বোঝাটা টেনে বেরিয়েছে। মানে ইউনিভার্সিটির শেষ সংঘাত, তারপর সাইবার হঠাৎ উধাও হয়ে যাওয়া, আর তারপর অনেক অনেক বছর পর এক বদলে যাওয়া সালমানের আবির্ভাব। পুরো জার্নিটাই ছিল আসলে অনুশোচনার। অনেক খোঁজাখুঁজির পরে সালমান শেষ পর্যন্ত সাইবাকে খুঁজে বের করে, তার কাছে ক্ষমাও চায়। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সালমান যে ক্ষতটা তৈরি করেছিল সেটা এতটাই গভীর ছিল যে সাইবার পক্ষে তাকে ক্ষমা করাটা আর সম্ভবই ছিল না। সাইবার উত্তরটা শুনুন, তোমার সরি দিয়ে আমি কি করব? আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তোমার জন্য। এই কথাগুলোর মধ্যে কিন্তু তার এতগুলো বছরের জমানো কষ্ট, ক্ষোভ সব বেরিয়ে আসে। খুব পরিষ্কারভাবে সে বুঝিয়ে দেয় সালমানের একটা সরি শব্দে তার জীবনের সেই দুঃসহ সময়টা মুছে যাবে না। আর এখানেই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্টটা। আমরা জানতে পারি যে সালমান আর সাইবার এই সংঘাতের পেছনে আসলে অন্য কেউ ছিল, একটা ষড়যন্ত্রের জাল, যা এতদিন পর এবার সবার সামনে আসতে চলেছে। তো সালমান আরও একবার সাইবাকে খুঁজে বের করে, কিন্তু এবার পরিস্থিতিটা একদম অন্যরকম। সাইবা এখন আয়াত নামে এক ছোট্ট মেয়ের মা। সে তার জীবনটা গুছিয়ে নিয়েছে। আর এই শান্ত গোছানো জীবনের প্রেক্ষাপটে কিন্তু আসল সত্যটা প্রকাশ পাওয়ার মঞ্চ তৈরি হয়। আসল বিশ্বাসঘাতকতাটা কে করেছিল জানেন? তাদেরই এক সহপাঠী, ঋতু। সেই ছিল এই পুরো ঘটনার মূল কারিগর। ঈর্ষার বশে সে সাইবার কাছে একের পর এক মিথ্যা বলেছে। যেমন, সে সাইবাকে বুঝিয়েছে যে সালমান তার বাবার পেনশনের ফাইল আটকে দিয়েছে। সালমানকে একটা চরিত্রহীন খারাপ মানুষ হিসাবেও দেখানো হয়েছে। এক কথায় ঋতু সাইবাকে এমনভাবে ম্যানিপুলেট করেছে যাতে সে সালমানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলে। তাদের শেষ দেখা হওয়ার মুহূর্তে সালমান আসল সত্যিটা জানতে পারে। সাইবা তাকে শুধু পরীক্ষার ওই ঘটনার জন্য ছেড়ে যায়নি। আসল কারণ ছিল ঋতুর বলা ওই পরিকল্পিত মিথ্যাগুলো। ভাবুন তো, সালমানের ভুলটা যদি হয় আগুনের একটা স্ফুলিঙ্গ, তাহলে ঋতুর মিথ্যাগুলো ছিল তাতে ঢালা পেট্রোল। এই মিথ্যাগুলোর কারণেই সাইবার কাছে সালমান শুধু একজন অহংকারী ছেলে ছিল না, সে হয়ে গিয়েছিল একটা দানব যে তার সবকিছু কেড়ে নিতে চায়। এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এক তিক্ত মধুর সমাধান, যেখানে সালমান একটা খুব কঠিন সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তটায় গল্পটাকে একটা ট্র্যাজিক পূর্ণতা দেয়।
সালমান বুঝতে পারে সে যদি এখন ঋতুর সব মিথ্যা ফাঁস করে দেয় তাহলে সাইবার সাজানো গুছানো জীবনটা তার বন্ধুত্ব সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। মানে সে চাইলেই সত্যিটা বলে নিজের নামের উপর থেকে ভিলেনের ট্যাগটা সরাতে পারত, কিন্তু সে বোঝে যে এই সত্যটা জানার পর সাইবা আরও বেশি কষ্ট পাবে, তার এতদিনের বিশ্বাস ভেঙে যাবে। তাই সে চুপ করে থাকার সিদ্ধান্ত নেয়। এই ভাবনাটাতেই কিন্তু সালমানের মানসিকতার পরিবর্তনটা স্পষ্ট বোঝা যায়। সে নিজে বলছে, আমি হয়তো ওকে সব বলে দিতে পারতাম, তবে কি বদলে যেত? সে বুঝতে পারে তার পক্ষে আর সাইবার জীবনে ফেরা সম্ভব না, আর সত্যিটা বললে শুধু সাইবার বন্ধুত্বটাই নষ্ট হবে। নিজের সম্মান বাঁচানোর চেয়ে সাইবার শান্তিটাকেই সে বড় করে দেখল। এটাই ছিল হয়তো তার প্রায়শ্চিত্তের শেষ ধাপ। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একই গল্পের দুটো সত্যি। সালমানের সত্যিটা হলো একটা মারাত্মক ভুলের গল্প, যার সাথে জড়িয়ে আছে গভীর অনুশোচনা আর ক্ষমা পাওয়ার একটা অসমাপ্ত চেষ্টা। আর সাইবার সত্যিটা, তার কাছে এটা ছিল একটা নিষ্ঠুর মানুষের বিশ্বাসঘাতকতার গল্প, যে তার ভবিষ্যৎটাই ধ্বংস করে দিয়েছে। দুটোই কিন্তু যার যার জায়গা থেকে সত্যি, আর এই দুই সত্যির মধ্যে কোনোদিনও হয়তো কোনো মিলমিশ হওয়ার ছিল না। আর ঠিক এখানেই আমরা সেই প্রথম লাইনটাতে ফিরে আসি। প্রত্যেকটা মানুষই তো কারো না কারো গল্পের ভিলেন হয়ে থাকে। আমি না হয় ওর গল্পের হয়ে থাকলাম। যে লাইন দিয়ে শুরু করেছিলাম সেখানেই শেষ হলো। কিন্তু এবার এই লাইনটার অর্থটা অনেক বেশি গভীর, অনেক বেশি কষ্টের। কারণ সালমান জেনে শুনে শুধু সাইবার ভালোর জন্য তার গল্পের ভিলেন হয়ে থাকাটাকেই মেনে নিল। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা ভুল যা কিনা আরেকজনের মিথ্যার কারণে বহুগুণে বড় হয়ে যায়, সেটা কি আসলেই একটা মানুষের সারা জীবনের পরিচয় হয়ে থাকতে পারে? এই গল্পটা আমাদের এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়। আর হয়তো কিছু প্রশ্নের উত্তর হয় না, শুধু ভাবনাটাই থেকে যায়।